গোটা বাংলা জুড়ে যে এখন উত্তাপ চলছে এসআই নিয়ে, সেই বিষয়ে আপনার কতটা পথে নামছেন এই বিষয়ে? এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, ভারতবর্ষ তথা বাংলার নেত্রী ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস, আমডাঙ্গার জনপ্রিয় বিধায়কের নেতৃত্বে আমরা পথে নেমেছি এবং এসআইআর এর মানুষকে বোঝাচ্ছি আতঙ্কর কিছু নেই। এই ভারতীয় জনতা পার্টি বাংলাতে ঘোলা জলে মাছ ধরার একটা চেষ্টা করছে, বাস্তবে তা রূপ নেবে না। এসআইআর সংক্রান্ত মানুষের যা ভীতি প্রদর্শন ছিল, তো আতঙ্ক আছে, সেই আতঙ্ক আমরা নিশ্চিতভাবে দূর করব এবং মানুষের পাশে আমরা সর্বদাই আছি। এবং আমডাঙ্গাতে প্রায় এসআইআর সংক্রান্ত প্রায় আপনার 13টা, বিধানসভাতে 13, প্রায় 16টা মতো ক্যাম্প হয়েছে এবং পাড়ায় পাড়ায় আমরা বসছি, মানুষকে তার সঠিক দিশা দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, সজাগ আছে। আশা করি এই এসআইআর নিয়ে বাংলাতে বিজেপি কিছু ফল, আশা করি কিছু ফল ভালো করতে পারবে না। কিছু কিছু জায়গায় কিছু কিছু বিধানসভা দেখা যাচ্ছে যে নাম বাদ পড়েছে, সেই সব বিষয়ে কতটা কি উদ্বেগ বা বিধানসভাতে নাম বাদ পড়েছে, এখনো তো তার মানে ভোটার লিস্ট নতুন কিছু বার হয়নি। কিছু হয়তো টেকনিক্যালি হয়তো এই সমস্যা নিয়ে বাদ হতে পারে, কিন্তু বাস্তবে সেগুলো পরে আবার ঠিক হয়ে যাবে। আর যে আতঙ্কই কিছু মানুষ আত্মহত্যা করেছেন, সেগুলো সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্যই হয়েছে এবং আমাদের নেত্রী তাদের পাশে আছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেও আমরা সবার পাশে আছি। কিছুদিন বাদে আমাদের বিধানসভায় কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে এসআইআর এই বিষয়টা? এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধেই মানুষ তার মতামত প্রকাশ করবেন আশা রেখে, কারণ উনি 14 সালে ক্ষমতা আসার পর থেকেই তো মানুষকে কোনো না কোনো কাজে ব্যস্ত রেখেছেন। কখনো নোটবন্দির মাধ্যমে, কখনো ভোটার কার্ডের সংশোধন, কখনো আধার কার্ডের সংশোধন নিয়ে মানুষকে ব্যস্ত রেখেই চলেছেন। আবার নতুন করে এসআইআর নিয়ে ব্যস্ত। উনি মানুষকে শুধু ব্যস্তই রেখেছেন এবং লাইনে দাঁড় করিয়ে রেখেছেন। তার প্রভাব মানুষ আগামী দিন বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেবে। আপনার নাম? আনিসুর রহমান, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি।